7ই মে মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে মালদহে। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃত পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড 22 নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন তিনি। হঠাৎই রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা ওই পুলিশ কর্মীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 7ই মে মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন রয়েছে মালদায়। আর তার আগে ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহ জেলার বৈষ্ণবনগর এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড 22 নম্বর ওয়ার্ডে। সেখান থেকেই মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন ওই পুলিশ কর্মী। হঠাৎই রাতে অসুস্থ হয়ে যান ওই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই পুলিশ কর্মীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। মালদা জেলার দুটি কেন্দ্র, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, এই দুটি কেন্দ্রের ভোট রয়েছে মূলত 7ই মে। রাত পোহালেই ভোট, সেই কারণে মালদা কলেজ মাঠে উত্তর মালদা কেন্দ্র এবং পলিটেকনিক কলেজ থেকে দক্ষিণ মালদা কেন্দ্রের যে সমস্ত ইভিএম, সেই সমস্ত ইভিএম নেওয়ার জন্য ভোট কর্মীরা এসেছেন। ইতিমধ্যেই গত 3 থেকে 4 দিন আগে পুলিশ মালদা জেলায় ডিপ্লয়েড করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় পুলিশ যাবে তার একটা তালিকাও তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দার্জিলিং জেলায় কর্মরত নবীন মুক্তান, লামা রোড এলাকার বাসিন্দা, তিনি মালদা জেলায় ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য এসেছিলেন। গতকাল রাতের বেলায় অস্বাভাবিক তার মৃত্যু হয়, তবে কি কারণে মৃত্যু এখনো জানা যায়নি। সে মৃতদেহ ইতিমধ্যে সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কালকে অর্থাৎ গতকাল প্রচন্ড গরম ছিল, গরমের কারণে কি মৃত্যু হয়েছিল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সমস্তটাই খতিয়ে দেখছে মালদা জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি যে পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তার যে ভোট গ্রহণ কেন্দ্র ছিল বৈষ্ণবনগর এলাকায়, ইতিমধ্যে সে বৈষ্ণবনগর এলাকায় যাওয়ার জন্য তার কাছে তালিকাও এসে পৌঁছেছিল। তবে হঠাৎ করে কালকে রাত্রের বেলা অসুস্থ হয়ে পড়েন, তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তার মৃত্যু হয়। তবে কি কারণে মৃত্যু, গরম না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে প্রশাসন। 7ই মে মঙ্গলবার তৃতীয় দফার ভোট রয়েছে মালদহে। আর তার আগে ভোটের ডিউটি করতে এসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পুলিশ কর্মীর নাম নবীন মুক্তান, বয়স আনুমানিক 43 বছর, বাড়ি দার্জিলিং জেলার লামা রোড 22 নম্বর ওয়ার্ডে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।